হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। আজকে আমাদের ফ্ল্যাটে গণেশ পুজো, গণেশ চতুর্থী। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। চলো নিচে যাই, আর তোমাদের দেখাচ্ছি কীরকম আয়োজন হয়েছে। চলো এবার চলো নিচে দেখি সব কীরকম আয়োজন করা হয়েছে। এবার আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি। দেখো বাপি উপর থেকে নেমে এসে নিচে এখন পেপার পড়ছে। আর এই দেখো সবাই এখন চলে এসেছি, পুজোর জোগাড় চলছে। এই যে মামুনি বসে আছে। আর এই যে সকালবেলা দেখাচ্ছি, দেখো আমাদের ফ্ল্যাটের গেটটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার বর এখন কাসর বাজাচ্ছে। আর এই যে গণপতিটাকে দেখছো, এটা হচ্ছে আমাদের ঘরের গণপতি। কি সুন্দর দেখতে, দেখো মুখটা কত মিষ্টি। এই যে আর এখানে আমি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি দ্বার ঘরগুলোতে, যেগুলো বাইরে বসানো হবে কলা গাছের নিচে, সেগুলোতে এঁকে দিচ্ছি স্বস্তিক চিহ্ন। আর এই কাকিমা এইদিকে একটা বড় ঘটে স্বস্তিক চিহ্ন আঁকছে। এরপর দেখো আমি দ্বার ঘটগুলোকে কলা গাছের সামনে গিয়ে বসিয়ে দিয়ে আসবো। এই যে কাকিমা একদিকে দ্বার ঘট বসাচ্ছি আর আমি একদিকে দ্বার ঘট বসাবো। আমার বিয়ের পর এটা আমার তৃতীয় গণেশ চতুর্থী, মানে ফ্ল্যাটে গণেশ পুজো তৃতীয়বার দেখছি আমি এটা। তার জন্য দেখো কত সুন্দর করে একটা হলুদ কালারের শাড়ি পরেছি আমি। সবাই জানিও আমাকে দেখতে কিরকম লাগছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন মোমবাতি জ্বালাচ্ছে গণেশ ঠাকুরের সামনে। এরপর তোমার দাদা ভাই আর আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর এই দেখো এবার ঠাকুরের গলায় সব মালা পরিয়ে দিচ্ছে। আমি বলছি আমার একটা ভিডিও করে দাও, গণপতি বাপ্পার সাথে আমার একটা ভিডিও করে দাও বলছি। এরপর যাচ্ছি আমরা ঘট ভরতে। আমাদের সামনেই পুকুর আছে, সেখানেই আমরা ঘট ভরি। আর এই যে আমাদের নতুন পল্লী দুর্গাবাড়ি, এখানেও এখন পুজো স্টার্ট হয়ে গেছে। আর এই যে আমি ধূপকাঠি নিয়ে যাচ্ছি পেছন পেছন। আর এই যে আমাদের ঠাকুর মশাই ঘট নিয়ে যাচ্ছে, আর আমার বর ওইদিকে কাসর বাজাচ্ছে। এই দেখো আমিও যাচ্ছি। আমি বলছি তোমার একার ভিডিও করে দিলে হবে, আমাকেও একটা ভিডিও করে দাও। তাই আমারও একটা ভিডিও করে দিয়েছে। এরপর দেখো এবার দেখো ঘটে জল ভরা হয়ে গেছে। এত স্লিপ জায়গাটা যে দুজন না ধরলে পড়ে যেত। এই দেখো আমরা চলে এসেছি ফ্ল্যাটে। এবার গণপতির সামনে ঘরটা বসিয়ে দিয়েছে ঠাকুর মশাই। দেখো সবাই চলে এসছে আমাদের ফ্ল্যাটে, যারা যারা থাকে সবাই চলে এসছে। এই গণেশ পূজা আর সরস্বতী পুজোতেই সবার মুখ দেখতে পাওয়া যায়। তাছাড়া ফ্ল্যাটে থাকলে তো সবাই জানোই যে সবাই ঘরে ঘরে থাকে। এই দেখো পুজো হয়ে গেছে, এবার আরতি হচ্ছে। কত সুন্দর করে আরতি করছে দেখো আমাদের ঠাকুর মশাই। দেখো কত কিছু দিয়ে আরতি করছে, বস্ত্র দিয়ে, তারপর চামড় দিয়ে। এই দেখো এবার আরতি হয়ে গেছে। এবার ঠাকুর মশাই বলছে তোমরা প্রসাদ বিতরণ করে দাও, এইদিকে আমি যজ্ঞ করি। এই যে আমি একটু প্রসাদ দিয়ে দিচ্ছি, প্রসাদ বেড়ে দিচ্ছি সবাইকে, যাতে সবার একটু হেল্প হয়। আর এইদিকে ঠাকুর মশাই যজ্ঞর জন্য রেডি হচ্ছে। এই যে ঠাকুর মশাই যজ্ঞ করছে এখন গণপতি বাপ্পার সামনে। যজ্ঞটা কতটা সুন্দর লাগছে দেখো। আর এত উপরে উঠছে যজ্ঞটা, এত তাপ যে মানে কি বলবো, সহ্য করা যাচ্ছে না আগুনটা। এরপর আমি একটু বাড়ি চলে এসেছিলাম বাবার সাথে দেখা করতে, মাকে একটু প্রসাদ দিয়ে গেলাম। আর এই দেখো আমার ভাইয়ের গণপতি কত সুন্দর না। আর এই যে আমাদের গুবলুগুলো, 3টে গুবলু আমার। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি, এখন যাব নিচে লাঞ্চ করতে। পুজো কমপ্লিট হয়ে গেছে। ওর দেখো দুপুরে আমাদের একটু প্রসাদ, একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তাই দেখো নিচে চলে এসেছি আমরা। এরা খাচ্ছি, এরপরে আমরা বসবো। এই যে আমার বর, এই যে আমরা বসে গেছি খেতে।
এত খিদে পেয়েছে, সকাল দিয়ে সত্যি কিছু খাওয়া হয়নি বলে প্রচুর খিদে পেয়ে গেছিল। এই যে পোলাও দিয়ে দিয়েছে, পোলাওয়ের পর দিল আলুর দম। সত্যি টেস্টটা অসাধারণ হয়েছিল, আলুর দম পোলাও দারুণ লেগেছে। এরপরে দিয়ে দিল পনিরের একটা কি ভেজ তরকারি, তারপরে দিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগলো, আর সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। থ্যাংক ইউ।